সবাইকে। আমার নাম সোমা, আমি শিলিগুড়িতে থাকি। যেহেতু আমার হাজব্যান্ড সরকারি চাকরি করে, কর্মসূত্রে ওই জন্যই আমরা শিলিগুড়িতে থাকি। তো যেহেতু নর্থ বেঙ্গলে আমরা থাকি, তো সময় সুযোগ ছুটি পেলে পরেই আমরা বেরিয়ে পড়ি জঙ্গলে, পাহাড়ে। তো এরকমই একটা ছুটির দিন ছিল, সানডে। তো আমি, আমার হাজব্যান্ডের বন্ধু, আমার এক পিসির ছেলে, আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম শুকনার উদ্দেশ্যে। যেহেতু এখন বর্ষার সময়, তো প্রায় সবসময় বর্ষা যেহেতু হচ্ছে আর কি, আর শিলিগুড়িতে, নর্থ বেঙ্গলে বর্ষাটা একটু বেশিই হয়। তো ওর জন্যই দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে একটু জল জমে আছে। পুরো যেহেতু এত বৃষ্টি হচ্ছে, পুরো সবুজে সবুজে পুরো ভরে গেছে। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ মনোরম দৃশ্য। এটা হচ্ছে শুকনা ফরেস্ট। প্রচুর প্রচুর গাছ, দুপাশে, এক পাশে বড় বড় গাছ আর এক পাশে চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আর পাখিতে দেখবেন, পাখিতে ডাকছে, খুব সুন্দর লাগছে। দেখেছেন চা বাগান, পুরো একদম চা বাগানে পুরো ভর্তি, যে রাস্তায় পুরো জল জমে আছে দেখতে পাচ্ছেন। এখানে ময়ূর আছে, হাতিও বেরোয়, বিভিন্ন বন্য পশুরাও থাকে আর কি। আমার সন্ধ্যের দিকে বেরোয়। প্রচুর পুরনো গাছ এখানে, প্রচুর পুরনো গাছ। এই যে রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময়, আর এখান দিয়ে বেশ গাড়ি ঘোড়া যায় আর কি, ওই জন্য রাস্তাটা আরও খারাপ হয়েছে। এই যে আমি হাঁটছি, হেঁটে 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 আমরা ভ্রমণ করছি শুকনা ফরেস্ট। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর জায়গা। অবশ্য আপনারা তো অনেকেই এসছেন, এখানে ঘুরেছেন। আমরা এখানে প্রায় সময় পেলে প্রায় মাঝে মধ্যেই আসি। এই যে আমার হাতে দুটো চিপসের প্যাকেট, আমি হাঁটছি, আমার কষ্ট হয়ে যাচ্ছিল, যেহেতু হাঁটা অভ্যেস নেই ওর জন্য। আর রাস্তা মনে হচ্ছে শেষই হচ্ছে না, এরকম লাগছে। হাঁটছি তো হাঁটছি। আর এই রাস্তার দুপাশ দিয়ে প্রচুর লজ্জাপতি গাছ আছে। লজ্জাপতি গাছ তো চেনেন আপনারা। এই যে আমি লজ্জাপতি গাছ মানে তোলার চেষ্টা করছিলাম, ভাবছিলাম একটা তুলে নিয়ে বাড়ি চলে যাবো আর কি, বাড়িতে গিয়ে লাগাবো। তো ওটা তো ওর পারিনি, পরে একটা ছোট দেখে একটা তুলেছিলাম। এই যে খুঁজছি, দেখি ছোট ছোট আছে কিনা। হেঁটেই যাচ্ছি, আমার মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না। বৃষ্টি হচ্ছিল এর আগে আর কি, কিন্তু আমার মানে প্রচণ্ড গরম লাগছিল, তাও হাঁটছি আমি। আমার হাজব্যান্ড বলছিল পারবে না তুমি, ও আমাকে বলছিল চলো গাড়িতে করে আসি না। আমি বললাম না, ঠিক আছে আমি পারবো, চলো। তখন বলেছিলাম, কিন্তু এখন তো বুঝতে পারছি। এই যে একটা জায়গায় এসে রেস্ট নিচ্ছিলাম, অনেকটা কষ্ট হয়ে গেছে, অনেকটা পথ হেঁটেছি। এই যে এখানে পুরো জঙ্গল আর চা বাগান, রাস্তার এক পাশ দিয়ে জঙ্গল আর এক পাশ দিয়ে চা বাগান। অনেক পুরনো এখানে গাছ। হ্যাঁ, এই জঙ্গলের ভিতরে একটা ময়ূরও দেখতে পেয়েছিলাম, কিন্তু ওটা ক্যামেরাবন্দি করতে পারিনি, যেহেতু অনেকটাই দূরে ছিল ওর জন্য। যেহেতু এখানে দিয়ে গাড়ির রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায় বড় বড়, ওর জন্য এতটা কাছে আসে না, ওরা ভিতর দিকটাই থাকে। সন্ধ্যের পরপরই হাতি বেরোয় এখানে। প্রচুর অনেক পুরনো শাল, সেগুন, আরও তো অনেক রকমের গাছ আছে, যেগুলোর গাছগুলোর নাম আমি জানি না, বলতেও পারবো না।
খাচ্ছিলাম, সবাই হাসছিলাম, গল্প করছিলাম। তো হাঁপিয়ে যাচ্ছিলাম, আর এরা সবাই হাঁটছিল, এদের কোনো কিছুই হচ্ছিল না, কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, যেহেতু আমার হাঁটা অভ্যেস নেই, আর আমি বেশি তো হাঁটা চলা হয়ও না, ওর জন্য। হাঁটছি, রাস্তা আর শেষ হচ্ছে না, দুপাশ দিয়ে জঙ্গল আর শুধু চা বাগান। এই জায়গাটাতে কে কে এসছেন, যদি এসে থাকেন তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন কে কে এসছেন। এই যে জঙ্গল পেরিয়ে এই যে একটা গ্রাম, ছোট্ট গ্রাম, এই গ্রামটার নাম হচ্ছে গুলমা। এই যে ছোট্ট, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। দেখুন ঘরগুলো, বাড়িগুলো খুব সুন্দর সুন্দর, একটু অন্যরকম, আমাদের ওখানকার মানে আমাদের কলকাতার মতো না, একটু অন্যরকম, পাহাড়ি যে সমস্ত বাড়িগুলো হয়। এই যে আবার চা বাগান, রাস্তার দুপাশ দিয়ে শুধু এই যে চা বাগান গ্রাম, চা বাগান গ্রাম, এগুলো। এই বাড়িটা দেখুন খুব সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দেখুন নর্থ বেঙ্গল যেখানেই যাই সেখানেই খুব ভালো লাগে, আর এই গুলমাতে আমরা অনেকবার, প্রচুরবার এসেছি, প্রচুরবার ঘুরেছি, তাও যতবারই আসি ততবারই ভীষণ ভালো লাগে, ততবারই ভীষণ ভালো লাগে। প্রায়ই আসি এখানে, অনেকবার, বিয়ের পর থেকেই আমি এখানে আসছি, আমার হাজব্যান্ড নিয়ে আসে। অবশ্য আমি অতটা জানতাম না, চিনতামও না, আমার হাজব্যান্ড প্রচুর অনেকটা চেনে আর কি, যেহেতু অনেক বছর ধরে রয়েছে এখানে, অনেক কিছুই চেনে। এই যে বৃষ্টি হয়েছে যেহেতু, এই যে জল, সব জল আছে রাস্তায়। এই যে গ্রাম পেরিয়ে এই একটা মাঠ বড়, এই যে পিছনে পাহাড় দেখতে পাচ্ছ, এখানেও জল আছে মাঠে প্রচুর, পিছনে পাহাড়, ওই দেখো ওই পাশটা পাহাড় দেখতে পাচ্ছ। এই যে এটা হচ্ছে এই যে এই যে দূরের বাড়ি ঘরের মতো মনে হচ্ছে, ওটা মনে হচ্ছে রেস্টুরেন্ট করেছে, সুন্দর মাঠের ভিতর। ওই যে গ্রাম, এই যে প্রচুর জল জল বেঁধে আছে সব, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় তো সব জায়গায় জল জল আছে। আর শিলিগুড়িতে বৃষ্টি হলে হতেই থাকে, বৃষ্টি হতেই থাকে, হতেই থাকে, সারাদিন বৃষ্টি হয়, কমে না। কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন সবাই পাহাড় পাহাড়, এত সুন্দর লাগছে। আমরা যখন মানে এখানে এসেছি প্রায় অনেকটাই বিকেলে, সন্ধ্যের একটু আগে প্রায় এসছি। দেখুন এই যে গাড়িগুলো ওখানে পার্ক করে রেখেছে, ওই রেস্টুরেন্ট ওইগুলো, ওখানে সবাই যায় এখানে যখন ঘুরতে আসে। এই যে পাশের রেল লাইনও আছে, গুলমা স্টেশন, সব এক্সপ্রেস ট্রেনগুলো যায় এখান দিয়ে। এই যে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যের ফুটেজটা একটু নিয়েছিলাম, দেখুন কি সুন্দর লাইটিং করেছে, ভীষণ সুন্দর। আমি অবশ্য কখনো যাইনি ওখানে, একবার যাবো সময় সুযোগ পেলে পরে। এই যে সন্ধ্যের দৃশ্যটা নিয়েছে, এই যে আমরা বেরিয়ে গেছি গ্রাম থেকে, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এটা রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট, এখানটা আমরা ঢুকেছিলাম, কিন্তু যেহেতু বললো উপরটাতে যাবো, বসে খাওয়া দাওয়া করবো,